বাড়িতে অনেক আত্মীয় স্বজন লোকজন, আমরা নিজেরাই সবাই। তো তার জন্য আজকে একটু খাওয়া দাওয়া হবে। নমস্কার, কেমন আছো সবাই? শিউলি বলকে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমরা খুবই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই যে দুটো চীন হাঁস দেখছো, এই হাঁস দুটো আজকে কাটা হবে। আর বাড়িতে তো লোকজন আসে, কিন্তু অর্কর বাবা তো আর সবসময় ওদের সাথে দেখা হয় না। এর আগেও আমরা কয়েকবার সবাই এক জায়গা হয়ে হাঁসের মাংস খেয়েছি, আর তখনও ফোন করে বারবার করে বলে তোমরা খাও, খুব মিস করে, আর আমরাও খুব মিস করি। তাই ওটা পরিষ্কার করে ধুয়ে মুছে আনা হয়েছে, আর এদিকে আলুগুলো ভাজা হচ্ছে। আর জানো তো, এই যে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছে, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বলার বাইরে। দারুণ একটা সেন্ট, এইগুলো বলে বোঝানো যায় না, কিন্তু অসাধারণ সেন্ট পেয়ে মনটা ভরে গেল। আর এদিকে লাল লাল করে আলুগুলো ভাজা হচ্ছে। যাই বলো, মাংসর মধ্যে যে আলুটা থাকে একটু লাল লাল করে ভাজলে বেশ কিন্তু ভালো লাগে। আর এই মাংসর সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে, বারবার করে চোখটা ওইদিকেই চলে যাচ্ছে। আর যে আসছে সবাই বলছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, কারণ এর থেকে যে সেন্টটা পাচ্ছে মানে বলার বাইরে। ওই যে খাঁটি বাড়ির ঘরের সরষের তেল, এতে একটু টক দই দেওয়া হয়েছে, পেঁয়াজ মশলা সব মিলে একাকার। তার জন্য বারবার সবাই ছুটে ছুটে আসছে। আর বেলাটাও একটু হয়েছে ওই কারণে, কারণ এটা হলো দুপুরের খাবার। তেলের পরে দিয়ে দিয়েছে কিছু শুকনো লঙ্কা, কিছু জিরে। আর মাংসটা বরাবরই সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালোই লাগে, একটা অসাধারণ ফ্লেভার আসে। তার উপরে বাড়ির তেল। মাসি বলছিল যে রান্নাটা ভালো হোক আর না হোক, জানি না কতটা ভালো হবে, কিন্তু সর্ষের তেলে সারা বাড়িটা ময়ময় করছে, আর ঝাঁঝালোও আছে বটে। যাই হোক, আজকে রান্নার দায়িত্ব মাসির ওপরে দেওয়া হয়েছে, কারণ আজকে বলা হয়েছে ছোটো মাসি রান্না করবে। আর ছোটো মাসি বরাবরই দারুণ রান্না করে, তাই ছোটো মাসি আজকে রান্না করুক। ছোটো মাসি একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমরা সবাই সাথে ছিলাম, কোনো ব্যাপার না, মনের জোর বাড়াচ্ছিলাম। যাই হোক, আর এদিকে বাড়িতে খুব আনন্দর মুহূর্ত চলছে, কারণ আমাদের যে বাচ্চাগুলো আছে, বাবু যখন একা থাকে বাড়িটা এমনি জমজমাট থাকে, তার উপরে আরও 4 জন, ওর ভাই, ওর বোন, ওর দিদি, আর ওই আমাদের বোন, মানে পুচকে একটা পেপি আছে। তা ওই সবাই মিলে খুবই আনন্দ আর খেলাধুলা ছোটোবাটা এইসব করছে। আর এদিকে বারবার এসে বলছে রান্নাটা কত দূর, মাংসর সেন্ট পেয়েছে, ওর নাকি খিদে পেয়েছে। যাই হোক, এদিকে রান্নাটা করতে থাকুক। খেলতে পাঠিয়ে ওর আর এক বায়না শুনে আমার কাছে বায়না নিয়ে চলে আসলো। ওর কাকা আর ওর বড় পিসুমশাই ওর একটা পিপিকে আনতে যাবে, মানে আমার ছোটো ননদকে। এর মধ্যে এসে বলে মা আমি যাব। আমি বললাম স্নান টান করে রেডি করিয়ে দেব, তারপরে যাবে। ও যেমন কথা ছেলে তেমন কাজ, তাড়াতাড়ি করে রেডি করিয়ে দাও, আমি তাড়াতাড়ি বেরোবো। যাই হোক, এর মধ্যে ওকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তারপর ওদের সাথে পাঠিয়ে দিলাম। কিছুটা সময় ওরাও, ওকে আনতে একটু টাইম লাগবে, আনতে আনতে এদিকে আমাদের রান্নাটা হয়ে যাবে। আবার যাওয়ার সময় যেতে না যেতে বায়না করে গেল, 3 জন মিলে গেল, 3 জনেরই বায়না আছে, আমার বড় নন্দে জামাই, আমার দেওর আর অর্ক। 3 জনই বলে গেল যে আমরা রুটি খাবো মাংস দিয়ে, রুটিও নাকি করতে হবে। বললাম ভাত হয়ে গেছে, তাও নাকি হবে না। এখন যেমন কথা তেমন বায়না, তেমন তো করে দিতেই হবে। যাই হোক, সবাই যখন খেতে চাইছে, অর্কর বাবাকে বললাম যে আটা এনে দাও। তাই ওর বাবাকে আটা আনতে দোকানে পাঠালাম। যেটুকু আটা আছে ওইটুকুতে হবে না, লোকজনটাও তো বেশি, ওই জন্য। আর দেখো, গল্প করতে করতে এদিকে হাঁসের মাংস প্রায় কষানো হয়ে এসছে। আর মাংসটা আস্তে আস্তে কষিয়ে, মানে ঢেকে ঢেকে কষানো হলে মাংসটা নরম হবে। প্রথম বলেছিলাম
যে প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3 সিটি দিলে মাংসটা বেশ নরম থাকে। আর হাঁসের মাংস যেহেতু ওই জন্য ভয় পাচ্ছিল। তারপর সবাই বলল একটু ঢেকে ঢেকে রান্না করলে হয়তো বা হতেও পারে। মাংসটা ছিল অসাধারণ। সত্যি কথা বলতে কি, প্রচুর তেল হয়েছে। আর চীন হাঁসগুলো ভালোই বড়, তার মধ্যে দুটোর মধ্যে একটা একটু বেশি বড়, সেটাই প্রচুর পরিমাণে তেল হয়েছিল। আর হাঁসের মাংস বলো আর খাসির মাংস বলো, এই মাংসগুলো রান্নার পরে আর যখন মাখিয়েছিল তখন কিন্তু দারুণ একটা কালার এসেছিল। আর রান্নার পরে দেখো একটু হালকা কালো কালো হয়ে গেছে। তাই মাসি বলছিল যে এই হচ্ছে মাংসর দোষ। যাই হোক, মাসি বলল যে প্রেশার কুকারে না দিলেও হবে, এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা এমনিই নরম হয়ে যাবে আর বাচ্চাগুলো খেতেও পারবে। যাই হোক, দেখো গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিলাম। আর দেখো মাংসতে প্রচুর পরিমাণ কিন্তু তেল হয়েছিল। আর যেমন দেখতে স্বাদটাও অসাধারণ হয়েছিল। আর রান্নাটা হয়ে এসছে, আমাদের শুধু মাংস আর একটা মাছের ঝোল হয়েছে। তো যাই হোক, এদিকে আমি এবার যাব রুটি করতে, কারণ ওনাদের বায়না, ওদের আসতে আসতে রুটিও করা হয়ে যাবে। প্রায় হয়তো অর্ধেক রাস্তায় চলে এসছে। এদিকে সবাই মিলে করলে একটু কষ্টটাও কম হয়, তাই সবাই মিলে হাতে হাতে কাজগুলো একটু গুছিয়ে দিচ্ছে। চলো তবে, অনেকটা বেলা হয়ে গেল, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের দিকে খেয়াল রাখবে। দেখা হবে, গল্প হবে, কথা হবে অন্য একটা ভিডিওর সাথে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। টাটা।